আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার শখের জিনিসটা এখন তার কাছে। সে আজ ভোরে নিজে বাইক চালিয়ে এই জিনিসটা নিয়ে আসে। আপনারা সবাই জানেন যে গত 10 তারিখে আমরা গেছিলাম ঢাকাতে। তো সেদিন হচ্ছে ঈদের জন্য পুরো মার্কেট বন্ধ ছিল, মানে 13 তারিখে খুলবে। সেদিন আসলে মন খারাপ করে ঢাকা থেকে চলে আসি। মনটা ভীষণ খারাপ ছিল যে শখ করে গিয়েছে, নিতে পারলাম না। তো এই যে 13 তারিখের পর আজকে 14 তারিখ, তো ও একদম দেরি সহ্য হচ্ছিল না। তো ও নিজেই হচ্ছে বাইক চালাই চলে যায়। যেহেতু সবার ঈদের ছুটি শেষ, তো গাড়ির টিকিটও ছিল না। তো ও বলতেছে আমি নিজেই গাড়ি চালাই যাব, মানে ওর একদম দেরি সহ্য হচ্ছিল না। তো যেই কথা সেই কাজ, ওর একটা বন্ধুকে নিয়েই হচ্ছে চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন তার শখের ড্রোনটা সে বের করতেছে। বাসায় এসে ও আগে খাওয়া দাওয়া করে বলতেছে এবার আমি বের করব। তো অনেক শখ করে সবাইকে দেখাচ্ছিল খুলে, তখন এই যে এখন আমি ভিডিও করলাম আর ও ড্রোনটা খুলতেছিল। আর আমি বলতেছিলাম কি এবার তুমি আমার ড্রেসের কিন্তু ড্রোন ভিডিও শুট করে দিবা। ও মিসমিস করে হাসতেছে। আমি বললাম দেখবানি কেমন ভিডিও তৈরি করতে পারো। অনেক রিভিউ দেখে দেখে আমরা হচ্ছে এই ড্রোনটাই সিলেক্ট করি। ও যেটার আশা করছিল তার থেকে অনেক ভালো একটা ড্রোন ওকে আমি দিতে পেরে আমার কাছে অনেক বেশি খুশি লাগছে। ওর এই ড্রোনের শখ অনেক আগের থেকেই। আমার ছোট বোনের যখন বিয়ে হয় তখন হচ্ছে আমরা ক্যামেরাম্যান নিয়ে আসি, সেখানে হচ্ছে ড্রোন শুটের একটা পর্যায় ছিল আর কি। তো সেখানে থেকেই ও ড্রোন দেখছিল, দেখে ও মনে মনে বলে যে ও শখ ছিল। কখনো ভাবতেই পারিনি সেই ড্রোনটা আমরা কখনো কিনবো। আসলে আল্লাহ চাইলে কি না করতে পারে। আমি শুধু ওর চোখ মুখের দিকে তাকাছিলাম, ওর রিয়াকশনটা কি। ও ভিতরে ভীষণ খুশি ছিল। জীবনের লক্ষ্য যদি ঠিক থাকে না, জীবনে সব রকম স্বপ্ন কিন্তু পূরণ করা সম্ভব। রাত্রেবেলা এখন উপজেলার মাঠে চলে যাচ্ছে ড্রোনটা উড়াবে। তাই আমি জানি কিছুদিন ওর খাওয়া ঘুম থাকবে না। আসলে এরকমই কিন্তু হয়, আমরা যখন শখের কোনো জিনিসটা কিনি তখন সেটা নিয়ে এত রিসার্চ করি যে আমাদের খাওয়া ঘুমই থাকে। আমার এটার কিনে দেওয়ার পিছনে সব থেকে বড় অবদান কিন্তু আপনাদের, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে। আপনাদের এত ভালোবাসাই কিন্তু আমি জীবনের আস্তে আস্তে সব স্বপ্নগুলো একে পূরণ করতে পারতেছি। আপনাদের এই অবদান আমি সারা জীবনও ভুলতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন জীবনে বেশি বেশি করে আপনাদের সাপোর্টে আরো এগিয়ে যেতে পারি। আমার একটা পোস্টে অনেকেই কমেন্টস করছিল, অনেকে মেসেজ দিচ্ছিল যে আপু তুমি গাড়ি কিনছো কিনা। আসলে না, গাড়ি না, এই শখের এই জিনিসটা আগে ছোট ছোট শখ পূরণ করি। তোমাদের ভালোবাসা সাপোর্ট যদি এভাবে থাকে ইনশাল্লাহ কোনো একদিন গাড়িও কিনে ফেলতে পারবো। দেখতে দেখতে আমার পেজে 3 লক্ষ ফলোয়ার্সও পূর্ণ হয়ে গেল। মানে তোমাদের এত ভালোবাসা সাপোর্ট পাইছি এত অল্প দিনে, আসলে এটা আমার ভাগ্য। সবশেষে একটা কথাই বলবো, আপনার লক্ষ্য যদি ঠিক থাকে ইনশাল্লাহ আপনিও আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সবাই আমার এবং আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।